গরম এতটাই যে বাতাসও যেন আগুন উগরে দিচ্ছে। রমজান, যার পা ফাটা আর হাতে একটি পুরনো বাটি, রাস্তার ধারে হাঁটছে। তার শরীরে জায়গায় জায়গায় ছেঁড়া কাপড় ঝুলছে। সে শান্তিপুর গ্রামের জমিদার রণবীর চৌধুরীর হাবিলির সামনে এসে থামে। দাদা, কেউ আছেন? 2 দিন ধরে অন্নের একটিও দানা গলায় নামেনি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। হে পুণ্যবান আত্মারা, এই বৃদ্ধের উপর একটু দয়া করুন। আরে ও বুড়ো, এখানে কি এত হইচই করছিস? দেখতে পাচ্ছিস না জমিদার সাহেব বিশ্রাম করছেন? সামনে যা, এখানে তোর কিছুই মিলবে না। প্রতিদিন তোর মতো ডজন ডজন লোক আসে। বাবা, আমি অলস নই। শরীর আর সঙ্গ দিচ্ছে না। না হলে পরিশ্রম করে খেয়ে নিতাম। শুধু একটা রুটি দিয়ে দিন, আমি চুপচাপ চলে যাব। শুনতে পাচ্ছিস না? এখান থেকে চলে যা, না হলে লাঠি তুলতে হবে। অন্য গ্রামে যা। রমজান টলতে টলতে পিছিয়ে যায়। সে পুরো শান্তিপুর গ্রামে ঘরে ঘরে যায়। কোথাও তাকে বলা হয় কাল আসো, কোথাও শোনা যায় মাফ করো। গ্রামের কুয়োর পাশে বসা মহিলারা তাকে দেখে নিজেদের বালতি সরিয়ে নেয়, যেন তার ছোঁয়ায় পানি অপবিত্র হয়ে যাবে। হে বিধাতা, মানুষ এত পাষাণ হৃদয়ের কিভাবে হতে পারে? এই পুরো গ্রামে কি একটি কোমল হৃদয়ও নেই? তৃষ্ণা আর ক্ষুধায় আমার শিরাগুলো টান পড়ছে। হয়তো এই গ্রামের মাটিতে আর দয়া নেই। আমাকে অন্য কোনো গ্রামের দিকে যেতে হবে। শুনেছি মন্দির খুব পবিত্র স্থান, আর সেখানে ঈশ্বরভীরু মানুষ থাকে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে আসে। রমজান কষ্ট করে দেবনগরের সীমানায় পৌঁছায়। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। আর একটু দূর। আজ যদি খাবার না পাই, তবে এই রাতই আমার শেষ রাত হবে। হে ঈশ্বর, সবাই বলে তুমি কণায় কণায় আছো, তবে ক্ষুধার্তকে খাবার কেন দাও না? তুমি কি শুধু ধনীদের কথা শোনো? তখন সে দূরে একটি মন্দিরে সোনালি চূড়া ঝলমল করতে দেখে। অস্তগামী সূর্যের আলো তাকে ঐশ্বরিক করে তুলেছে। মন্দির থেকে শঙ্খ আর ঘণ্টার মধুর শব্দ ভেসে আসছে। রমজানের মুখে এক ক্ষীণ হাসি ফুটে ওঠে। ওই দেখো, স্বয়ং মহাদেবের মন্দির। মন্দির তো ঈশ্বরের ঘর। সেখানে তো কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে লাড্ডু থাকবে, ফল থাকবে, আর সবচেয়ে বড় কথা, ঈশ্বরের ভক্তরা থাকবে, যারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, সেখানে নিশ্চয়ই আশ্রয় পাব।